নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। কৃষি প্রধান পূর্ব বর্ধমান জেলায় জমির মাটির স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা কৃষকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিশ্ব মৃত্তিকা দিবসকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলার কালনা 2 নম্বর ব্লকে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত কৃষি বিশেষজ্ঞরা মাটির স্বাস্থ্য কী কারণে খারাপ হতে পারে এবং সেখান থেকে প্রতিকারের উপায় কি সে বিষয়ে আলোকপাত করেন। এখানেই কৃষি দপ্তরের পক্ষ থেকে কৃষকদের মাটির স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টও দেওয়া হয়। এ প্রসঙ্গে কালনা 2 নম্বর ব্লকের কৃষি আধিকারিক সুব্রত ঘোষ বলেন, মূলত আমরা বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে কৃষকদের সচেতন করতে চেয়েছি। সেই লক্ষ্য নিয়েই এই আলোচনা সভারও আয়োজন করা হয়েছিল। ভাগীরথীতে পূর্ব বর্ধমান জেলার কালনা শহরের ঠিক উল্টো দিকে নদিয়ার নৃসিংহপুর। এখানেই শান্তিপুর থেকে কালনাঘাট ফেরিঘাটে ভেসেল পারাপার করার সময় জলে পড়ে গেল ইট বোঝাই একটি লরি। লরির ধাক্কায় জলের তলায় তলিয়ে গেলেন এক ছানার ব্যবসায়ীও। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ওই ছানা ব্যবসায়ীর জলে তলিয়ে যাওয়ার খবর পেতেই ওই পরিবারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর উত্তেজিত জনতা কালনাঘাট ফেরি সার্ভিস বন্ধ করে দেয়। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উত্তেজিত জনতাকে বোঝানো হয়। যাত্রীবাহী সমস্ত পরিষেবা সাময়িক বন্ধ থাকে। আমি পুরো ওই সামনেটাই ছিলাম। কোথায়? বোর্ডের একদম সামনেটা ছিলাম। লরিটা আমাদের একদম পেছন দিকে ছিল, অনেকটা গ্যাপ ছিল। তো লরিটা দেখলাম হঠাৎ করে পেছন দিকে মাঝিরা বললো যে একটুখানি আগিয়ে নিতে। লরিটা আগাচ্ছে তো এগিয়ে যাচ্ছে, ব্রেক আর মারছে না। দেখছি তারপরে সামনে কয়েকজন কাকু ছিল, আপনার ছানার বালতি নিয়ে দাঁড়িয়ে ছিল। তো এবার মানে যে ডুবে গেছে সে কি ছানা ব্যবসায়ী? হ্যাঁ, ছানার ব্যবসায়ী। দেখলাম যে তাহলে কি এই বোর্ডের যারা কাজ করে তারা কি কর্তব্যে গাফিলতি করেছে বলে মনে করছো? আমার তো মনে হচ্ছে তারা গাফিলতি। এর আগেও তো এরকম ঘটনা ঘটেছে, তাহলে কি মনে করছো যে এরা ঠিকঠাক ভাবে গাড়ি পারাপার করে না? অবশ্যই। তোমরা তো যাতায়াত করো, এরকম কি ঘটে যে আমারই ঘটতো আর একটুর জন্য বেঁচে গেলাম? মানে বোর্ড এই যে ঘাটের যারা কর্তৃপক্ষ যারা কাজ করে তারা ঠিকঠাক কাজ করে না? আমার তো মনে হলো না। কি নাম আপনার? আমার নাম দিব্যেন্দু বিশ্বাস। 7:05 যিনি ডুবে গেছে তার বয়স কত? তার বয়স কত হবে? আমাদের থেকে বড়। ছানা ব্যবসায়ী? হ্যাঁ, ছানা ব্যবসায়ী। বাড়ি বেলেডাঙ্গায়। ওর বাড়িটা মনে হয় চাঁদগুড়ি। আপনিও তো ছানা ব্যবসায়ী? সে জলে তলিয়ে গেছে? জলে লরির তলায় আছে ও। আর লরিতে কেউ ছিল? লরির লোক দুটোই লেবে গেছে, ওরা পালিয়েছে। হ্যাঁ। আচ্ছা, এই যে এইভাবে যাতায়াত করা, ঘাটের যারা এই যে বোর্ডের কর্তৃপক্ষ যারা বোর্ডে কাজ করে তারা কি এরকম ভাবে গাফিলতি করে কাজে? এদের তো গাফিলতি থাকেই। এই আজকে কি সেই কারণে এই ঘটনা ঘটে গেল? হ্যাঁ। কোন সমস্যা তো সব সময়। ঘাট কর্তৃপক্ষ কোনো সময় যাত্রীদের জন্য সুবিধার কিছু করে? না, সুবিধার কিছুই নেই। চলছে। কি নাম আপনার? আমার নাম খোকন ঘোষ। বাড়ি বেলেডাঙ্গায়। বোর্ডে ছিলেন? আমি বোর্ডে ছিলাম, বোর্ডের পাশে ছিলাম। হ্যাঁ, এটা কি হলো ঘটনাটা? গাড়িটা আস্তে আস্তে গড়িয়ে নেমে গেল। এটাই দেখলাম। হ্যাঁ, গাড়িটা চলে গেল? হ্যাঁ। গাড়িটা কি জোরে উঠেছিল নাকি? না, স্লো ছিল। আচ্ছা, গাড়িতে কি কোনো লোক ছিল? গাড়িতে লোক ছিল কিনা সেটা কি বলবো, আমরা তো পাশে ছিলাম। আচ্ছা, মানে পুরো তলিয়ে গেছে গাড়ি? গাড়ি তো সামনে পড়ে গেল। লোড লরি ছিল? তা বলতে পারবো না। আপনার নাম? বলতে পারবো না, আমরা সাইডে ছিলাম। আপনার নাম? আমার নাম দেবু ঘোষ। কোথায় থাকেন আপনি? আমি কালনা। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।